একদম জালিদার ধকলা, দেখতে যেমন অপূর্ব, খেতেও কিন্তু দারুণ লাগে। মিষ্টি রস পড়ার পরে একদম স্পঞ্জি হয়ে গেছে। এই দেখুন, এই দোকানের থেকেও সুন্দর হয়েছে, ওই জন্য বলছি দোকানের থেকেও সুন্দর হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য, যেটার নাম হলো ধকলা। আর এই ধকলাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ। আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সহজে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। ধকলা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো। এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। প্রথমে টক দই ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানানো যায়, তবে হ্যাঁ, টক দইটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, তার সাথে দিচ্ছি 1/2 বাটি জল, আবার প্রয়োজন হলে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আরও কিন্তু জল লাগবে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, আর থিকনেসটা দেখুন আমি এরকম রাখলাম। এবার কিন্তু আমি উনুনটা ধরিয়ে নেবো, এটাকে সাইডে রেখে উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জল। ধকলাটা আমি এই পাত্রে স্টিম দিয়ে নেবো, তার জন্য কিন্তু এর ওপরে অল্প একটু সাদা তেল বুলিয়ে দেবো, যাতে জড়িয়ে না যায়, তার জন্য কিন্তু চারদিকটা ভালো করে লাগিয়ে নেবো। এই ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢালার আগে আরও 2টো উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এবার আপনাদের হাতের কাছে যদি ইনো থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করবেন। আর একবার ভালো করে মিশিয়ে নেব। আর এই ইনোটা দিলে খুব সুন্দরভাবে ফ্লপি হবে এই ধকলাটা। এই দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এবার এই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই পাত্রের মধ্যে দেওয়ার পরে একটুখানি ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে কোনো বাবলস ভেতরে না থাকে। এই যে এদিকে যে জল গরম করতে দিয়েছিলাম কড়াইতে, ভালোভাবে কিন্তু জলটা ফুটতে শুরু করেছে। এবারে নিচে একটা এই যে বাটি বসিয়ে দেবো, তাহলে কিন্তু ওটা বসাতে সুবিধা হবে। এবার কড়াইয়ের মাঝখানে এটাকে বসিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। এবার এটাকে প্রায় 10 মিনিট মতো বেক করব। আর তার মাঝখানে কিন্তু এই ধকলাগুলো খাওয়ার জন্য আমি একটা দারুণ চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য বেশ কিছুটা আমি ধনেপাতা এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কোঁচানো নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, অল্প একটু টক দই, আর টেস্টটা যাতে একদম ঠিকঠাক আসে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার পর দেখুন এই যে দারুণ একটা গ্রিন চাটনি হয়ে গেছে। এদিকে কিন্তু স্টিমটা হচ্ছে প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, কাঠিটা এইভাবে দিয়ে দেখবো। হালকা একটু জ্বরছে, মানে এখনও একটু বাকি আছে, তাই আমি কিন্তু আরও 5 মিনিট মতো বেক করব। 5 মিনিট আরও স্টিম দিয়েছি। এবার দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন একটুও জ্বরেনি। প্রথমবারে যখন দিয়েছিলাম কাঠিটা তখন কিন্তু গায়ে জড়িয়ে যাচ্ছিল, মানে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়নি। কিন্তু সেকেন্ডবারে দেওয়ার পরে কিন্তু একটুও জড়াচ্ছে না, তাই এটাকে আমি এখন নামিয়ে নেব। এবার ওই ধকলাটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি একটা তরকা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, কয়েকটা কারি পাতা, অল্প একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টি চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নিচে নামিয়ে নেব। এদিকে দেখুন ধকলাটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই পাত্রটা থেকে ধকলাটাকে বের করে নেব। তার জন্য এইভাবে উল্টে নিলাম। একদম জালিদার ধকলা, দেখতে যেমন অপূর্ব, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি যে মিষ্টি চাটনিটা বানিয়েছিলাম সেটাই এর উপরে দিয়ে দেবো। এর উপরে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে। এবার এই ধকলাটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে এই মিষ্টি চাটনিটা পরে দিতে পারেন, মানে কেটে নেওয়ার পরে। আমি কিন্তু আগে মিষ্টি চাটনিটা দিয়ে দিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। কেমন জালিদার হয়েছে, আর একদম মিষ্টি রস পড়ার পরে সেটা একদম স্পঞ্জি হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু এই গ্রিন চাটনির সাথে জাস্ট জমে যাবে। দেখুন আজকে কিন্তু ধকলা আর চাটনি বানানো রেডি। এদিকে কিন্তু এই যে প্রিয়াঙ্কা আর জগদীশ চলে এসছে, তাই ওদের দিয়েই কিন্তু আজকে টেস্ট করাবো। কেমন হয়েছে ওরাই বলবে, তাই না? প্রিয়াঙ্কা খেয়ে বলো। স্পঞ্জি হয়েছে ভালো। হ্যাঁ, চাটনি দেওয়া আছে। খেয়ে দেখো তো। ধকলা খাই না, দোকানে দেখি টেস্ট হয়েছে বেশ। এই দোকানের থেকেও সুন্দর হয়েছে, ওই জন্য বলছি দোকানের থেকেও সুন্দর হয়েছে খেতে। এটা অন্যরকম, অনেকদিন পর মনে হলো যে একটু ধকলা বানাই।
হেভি হয়েছে খেতে, দারুণ। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।